হ্যালো গাইস, কাগজ গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের ইজি একটা হোম ডেকর বানিয়ে দেখাবো। যারা ঘর সাজাতে ভালোবাসো বা ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন কিছু ট্রাই করতে চাইছো, তাহলে এই ভিডিওটা একদম তোমার জন্য। তো আমি এখানে ফেব্রিকের শিশি দিয়ে ডেকরটা বানিয়ে নেব। তো প্রথমে আমি ফেব্রিকের 4টে শিশি নিয়ে নিয়েছি। শিশিগুলোকে পরিষ্কার করার জন্য আমি প্রথমে গরম জলে রেখে দিয়েছিলাম। তো এবার পালা শিশিগুলোকে রং করা। প্রথমে আমি শিশিটাতে ব্লু কালার করে নিচ্ছি। তবে এই ব্লু কালারটার আসল নামটা কি সেটা আমার ঠিক জানা নেই। তোমরা কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ব্লু এর পাশাপাশি পিঙ্ক, পার্পল আর ইয়েলো, এই 4টি কালার আমি করে নিয়েছি। এবার পালা এই শিশিগুলোর ওপর কিছু আর্ট করার। তো আমি এখানে শিশিগুলোর ওপর বহু আর্ট করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করতেই পারো। আমি এখানে পার্পেলের ওপর গ্রিন আর পিঙ্ক দিয়ে বহু আর্টটা করে নিচ্ছি। আমার এই কালার কম্বিনেশনটা ভালো লাগলো, তাই মনে হলো একবার ট্রাই করেই দেখি। তো আমি পিঙ্ক দিয়ে কর্নারে, মিডিলে, এই আমার যেখানে যেখানে মনে হয়েছে সেখানে আমি কালারটা করে নিয়েছি বহু আর্টের জন্য। এবার পালা গ্রিন কালার করার। তো এই মাঝে আবার মাছিটা কোত্থেকে চলে এলো কে জানে। তো যাই হোক, পিঙ্কের সাথে অ্যাডজাস্ট করে আমি গ্রিনটাকে আমার পছন্দ মতো জায়গা অনুযায়ী এঁকে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো জায়গায় এঁকে নিতেই পারো। তবে আমার এই আর্টগুলো কিরম লাগছে তোমরা অবশ্যই আমায় কমেন্টে জানিও। তো পার্পেলের ওপর কালারটা প্রায় শেষ হয়ে এসেছে। এবার পালা পিঙ্কের ওপর কালার করার। তো এই পিঙ্কের ওপর আমি 2 রকমের ব্লু এর কম্বিনেশন দিয়ে নিজের মতো কিছু ডিজাইন বানিয়ে নিচ্ছি। দেখো, ডিজাইনগুলো শিশির 4টে দিকেই বানিয়ে ফেলেছি। এইবার একই রকম ভাবে হলুদের ওপর সবুজ আর নীল দিয়ে একটা কম্বিনেশন বানিয়ে নিয়েছি। একই রকম ভাবে নীলের ওপরেও পিঙ্ক আর হলুদ দিয়ে বহু আর্টের ডিজাইনগুলো আমি করে নিচ্ছি। এবার পালা বহু আর্টগুলোর ওপর কিছু ব্ল্যাক দিয়ে ডিজাইন করার। তো আমি এখানে আমার সুবিধার জন্য মার্কার পেন ইউজ করে নিয়েছি। তোমরা তুলি দিয়েও ডিজাইনগুলো করতে পারো। প্রথমে আমি ব্লু এর ওপর ডিজাইনগুলো একটার পর একটা করে নিচ্ছি 4টে সাইডেই। দেখো, আমি এখানে খুব ইজি কয়েকটা ডিজাইন করে নিয়েছি। তোমরা খুব সহজেই এগুলোকে বানাতে পারবে। আসলে বহু আর্টটা এমনই যে তোমরা তোমাদের পছন্দ মতো যাই ডিজাইনই করো না কেন, দেখতে খুব সুন্দর লাগে। তো ব্লু এর ওপর আমার ডিজাইন করার পালা প্রায় শেষ হয়ে এসেছে। এবার আমি ব্লু এর আর একটা সাইড, যে দিকটা এখনো কোনো ডিজাইন করিনি, সেখানে আমি এইচ লিখব। এইভাবে একের পর এক 4টে শিশিতেই আমি HOME এই 4টি লেটার লিখে নেব এবং সেই সঙ্গে বহু আর্টের ওপর ডিজাইনগুলো করে নেব। তবে আমি ভাবিনি যে কখনো ইউটিউবে এরকম ভিডিও বানাবো। হ্যাঁ, দেখতাম সবাইকে ইউটিউবে অনেক রকম ভিডিও বানায়, পোস্ট করে, আপলোড করে, সাকসেস পায়, যে যার নিজের পছন্দের কাজ করে। তো আমিও ভেবেছি যে আমার হবিগুলোকে এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। সাকসেস পাবো কিনা জানি না, তবে তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমি সফল হব আমার কাজে।
আমার 4টে শিশিতে ডিজাইন করা আর হোম লেখার পার্ট প্রায় শেষ হয়ে এসেছে। এবার আমি আবার এই মাছিটা যে কোত্থেকে চলে আসছে কে জানে। এবার পালা এই শিশিগুলোকে আরেকটু ডেকোরেট করার। তো আমি সেই জন্য শিশিগুলোর মুখে দড়ি দিয়ে পাক খাইয়ে নিচ্ছি, যাতে শিশিগুলো আরেকটু সুন্দর দেখতে লাগে। দেখো, এবার শিশিগুলো একটু বেশি সুন্দর দেখতে লাগছে। এবার পালা শিশিগুলোকে আরেকটু ডেকোরেট করার। সেই জন্য আমি রং বেরঙের ফুল নিয়ে নিয়েছি। তোমরাও রং বেরঙের ফুল দিয়ে সাজিয়ে ফেলতেই পারো তোমাদের এই ছোট্ট সৃষ্টিটাকে। আবার তোমরা এটাকে ছোট টব হিসেবেও ব্যবহার করতে পারো। এই হোম ডেকোরেশনটা তোমরা তোমাদের ঘরের দেওয়ালে বা ডেস্কে বা জানলায় ঝুলিয়ে রাখতে পারো। দেখো, ফুল দিয়ে সাজানোর পর জিনিসটা আরো কত অ্যাট্রাকটিভ লাগছে। তো আমাদের ডেকোরেশনের পার্ট প্রায় শেষের দিকে চলে এসেছে। নেক্সট ভিডিওতে তোমরা কিসের ওপর টিউটোরিয়াল চাও আমায় কমেন্টে লিখতে পারো। ফাইনালি ফুলগুলো দিয়ে সাজানোর পর কেমন দেখতে লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু আইডিয়া নিয়ে। ততক্ষণ বাই।